দর্শক, এই মুহূর্তে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে রয়েছেন আমাদের সহকর্মী হিরণ খান। সরাসরি যুক্ত হব তার সাথে। হিরণ, একটু জানাবেন যে এই মুহূর্তে খালেদা জিয়ার শারীরিক অবস্থা কি এবং তার লন্ডন যাত্রা নিয়ে সবশেষ কোনো খবর আছে কিনা আপনার কাছে? আতিক, দেখুন, আজকে দুপুরের দিকে জুবাইদা রহমান ঢুকেছেন এই এভারকেয়ার হাসপাতালে এবং তারপরে আমরা দেখেছি সন্ধ্যার পরে মানে রাত্রেবেলায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসেছেন। এখন পর্যন্ত তথ্য আমাদের কাছে যেটি রয়েছে সেটি হচ্ছে এভারকেয়ার হাসপাতালে মেডিকেল টিমের সাথে বৈঠক চলছে এবং এই বিষয়টি সব থেকে গুরুত্বপূর্ণ, যেটি জাহিদ হোসেন বলেছেন দুপুরের পরে, যে মেডিকেল বোর্ড যখন চাবে তখনই আসলে তাকে লন্ডন নেয়ার জন্য সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করা হবে। তো নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। এবং যেহেতু 12 থেকে 14 ঘন্টা তার ফ্লাই টাইম, সেই টাইমটা আসলে এমন রোগীর জন্য অনেকটাই দুর্বিষহ। সেই বিষয়টি মাথায় রেখে আসলে কথা বলছেন। এখন তার শারীরিক অবস্থা কি, সে কি আসলেই স্থিতিশীল অবস্থায় সেখানে পৌঁছাতে পারবেন কিনা, সেই বিষয়টি আসলে গুরুত্বপূর্ণ। কারণ আপনি জানেন গতকালকে পাকস্থলী থেকে যে রক্তক্ষরণের ব্যাপারটি সেটি কিন্তু বন্ধ হয়েছে এবং এখনো পর্যন্ত তার ডায়ালাসিস চলছে। সেই কারণে আসলে এখন পর্যন্ত বলা যাচ্ছে না যে তাকে লন্ডনে নিয়ে আসা হবে কিনা, নিয়ে যাওয়া হবে কিনা। একটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ, যেটি বারবার বলা হচ্ছে যে এয়ার অ্যাম্বুলেন্সের কথা, এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত, এমনটি কিন্তু আমাদেরকে জানানো হয়েছে এবং কাতার এবং বাংলাদেশ সরকার সর্বোচ্চ প্রস্তুতি আসলে গ্রহণ করেছেন তার সুস্থতার জন্য। তাকে দেশে হোক বিদেশ হোক যেখানেই হোক সে যেন সুস্থ হয়ে ফিরে আসেন মানুষের মাঝে, সেই বিষয়টি আসলে তারা দেখছেন এবং চিকিৎসা সেবায় কোনো রকম কোনো ত্রুটি রাখছেন না, বারবারই কিন্তু আসলে বলা হচ্ছে। আরেকটি বিষয় জাহিদ হোসেন উল্লেখ করেছেন, যেটি একটু আগে আমাদের সংবাদে প্রচার করা হলো, যে বেগম খালেদা জিয়ার যে অসুস্থতা, সেই অসুস্থতা নিয়ে নানা রকম গুজব তৈরি হয়েছে। সেই গুজবে অনেকে কান দিয়ে এই এভারকেয়ার হাসপাতাল পর্যন্ত চলে আসছেন। তো এই বিষয়টি আসলে নিশ্চিত তিনি বারবারই করছেন। প্রতিদিনই সংবাদ সম্মেলনের মাধ্যমে জানানো হচ্ছে তার শারীরিক অবস্থা কি। তবে এখন পর্যন্ত যে বিষয়টি, সর্বশেষ যে বিষয়টি, সেটি হচ্ছে বৈঠক চলছে। বৈঠকের পরে আসলে সিদ্ধান্ত হবে আসলে তার আগামীকালকের কি পরিস্থিতি কিংবা পরবর্তী কি পরিস্থিতি। এই ছিল এখান থেকে সর্বশেষ। জি হিরণ, অনেক ধন্যবাদ যুক্ত হবার জন্য। এভারকেয়ার হাসপাতালের সামনে থেকে জানাচ্ছিলেন সহকর্মী হিরণ খান।